আর করবো না দাদা, আমি ফোন ধরলাম না, আর আসবো না। আর করবেন না, মাপ চেয়ে নিলেন। মাফ করেন। আপনাদেরকে আর রাজ্যে দেখা যাবে না তো? না, আসবো না। আর দেখে নিলাম তারপর। দেশের কোথাও গিয়ে মানুষের জীবনের সাথে এভাবে খেলবেন না তো? না, দাদা। এটা হচ্ছে বিলোনিয়া সুকান্তনগর এলাকা, যেখানটায় আমরা এখানে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এখানটা প্রচুর পরিমাণে মধু রয়েছে। দেখুন এখানটা মধু বিক্রি করছে ওনারা, দূর দূরান্ত থেকে এসে এখানটা মধু বিক্রি করছে। এখানটা মধুর মধ্যে যে অরিজিনাল যে ব্যাপারটা সেটা রইলো না, কেননা অনেকেই এখানে এসেছে যারা এখান থেকে ওনাদের কাছ থেকে কিনে নিয়েছিল, এরপর ব্যাগ দিতে হয়েছে এবং ওনারা পকেট থেকে পয়সা বের করে কিন্তু ওনাদেরকে আবার পয়সাগুলো ফিরিয়ে দিয়েছে এবং স্বীকার করে নিয়েছে যে এই যে মধু, এই মধুর মধ্যে ঝামেলা ভেজাল রয়েছে। দেখুন ফিরিয়ে দিচ্ছে, বারবার ওনারা বলছেন যে ওদের ভুল হয়ে গেছে, সেই ভুলের জন্য মাফ করে দেওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে যদি এভাবে মধু বিক্রির নাম করে যদি এখানটা কোনো কেমিক্যাল কিংবা আদার্স কোনো কিছু মিশিয়ে যদি এভাবে করা হয়, যারা এখান থেকে কিনে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে এবং বাড়িতে গিয়ে বড়রা হোক কিংবা বাচ্চারা হোক খাওয়ার পর যদি কোনো বিষক্রিয়ার মাধ্যমে কেউ যদি প্রাণ চলে যায়, তাহলে এর দায়ভার কে নেবে? সেটা হচ্ছে একটা বিষয় আমরা দেখতে পেয়েছি এখানে। ওনারা বলছেন যে 4-5 জন এখানটা এসছে, ওনারা মধু বিক্রি করছেন, ওনারা মাপ চেয়েছেন যে বিষয়টা নিয়ে, কিন্তু মাপ চাইলেই তো শেষ নয়, কেননা এটা যদি আজকের দিনে হয়তো বা সবাই সুরক্ষিত রয়েছে, অনেকে বুঝে গেছে যে বিষয়টা কি হয়েছে, কিন্তু সামনের দিনে যদি এমনভাবে অন্য কোনো জায়গাতে গিয়ে এইভাবে মধু বিক্রি করে, তাহলে কিন্তু একটা বিশাল বিপত্তির একটা সম্ভাবনা রয়েছে। 2 কেজি নিয়ে গেছেন? আচ্ছা, তো কত দিয়ে নিছিলেন? 2 কেজি 500 টাকা করে 1000 টাকা রাখছে, 600 টাকা বলছে। কিতা নিছেন? 2 কেজি কি নিছেন? মধু বলে মধু নিয়ে গেছেন? হ্যাঁ, মধু বলে। আচ্ছা, তো এরপর বাড়িতে নিচে এটা চিনির মতন একটু আর মতো লাগে, মানে খাইতে তিতা লাগে। হ্যাঁ। মানে মধু নিছেন তিতা লাগে। হ্যাঁ। যেটা আমরা কই যে মুখে মধু দেন, মানে মিষ্টির কথা কই, হ্যাঁ। ওইটা আপনার মুখে দিছেন তিতা লাগছে, তখন সন্দেহ হয়েছে। হ্যাঁ, তারপর এখানে খবর হলাম যে এখানে বিক্রি করে, মানে যেখান থেকে কিনে নিয়েছি এখানে তারা কোনো আছে। আমি ব্যাগ এটা লই আসছি, আমি বলছি আমার টাকাটা আমার। সাথে সাথে আবার আইছেন? হ্যাঁ। আসার পরে এখন টাকা আবার ব্যাগ নিছেন? হ্যাঁ, ব্যাগ। তো কি করবেন? ওই যে ওই আরেক দাদাও কইছে যে তাই 6 কেজি নিছে, নেওয়ার পরে এমন দেখছে। আপনি এটা আমরা সচেতন হওয়া উচিত, কিন্তু আমি তো পরীক্ষা করে নিচ্ছি না যে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। না, ওইটা তো আমরা বোঝার কোনো সাধ্য নাই, না, টেস্ট ছাড়া। না, রিচার্জ করেন ছাড়া তো বোঝার কোনো সাধ্য নাই। অথচ কিনে নিছেন বাড়িতে। অক্ষণে যদি কোনো ইনসিডেন্ট হইতো বাড়িতে, তাহলে এর দায়ভার কে নিত? কে লই যাবে এটা দায়ভার? কে লই যাবে? তাহলে মানে বলা যায় যে প্রাণে বাচ্চা গেছেন। প্রাণে বাঁচে গেছে। হ্যাঁ। তো এক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত মনে হয় আপনার? তাদেরকে একটা ভালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আপনার থেকেও বা জিএন থেকেও, মানে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত।